আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমার সামনে দেখতে পাচ্ছেন দুটো ব্লেন্ডার মেশিন। এই মেশিনটি মিয়াকো কোম্পানির এবং এই মেশিনটি ভীষণ কোম্পানির। এই মেশিনগুলো প্রায় দেখা যায় আমার কাছে সার্ভিসিং এ আসে। প্রবলেমটা থাকে মেশিনগুলো চলে না। আজকেও ঠিক সেম এই মেশিন দুটি আমার কাছে সার্ভিসিং এ এসেছে, কিন্তু এই মেশিন দুটি ঠিক করার পরে আমি কোনো প্রকার কোনো বিল করতে পারতেছি না। এই মেশিন দুটো সার্ভিসিং বিল করতে আমার বিবেকে বাধা দিচ্ছে। কি জন্য আমার বিবেকে বাধা দিচ্ছে সে জিনিসটা আজকে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো। এর আগে আমি আপনাদেরকে একটা বিষয় দেখাবো। ব্লেন্ডারের গায়ে দেখেন এখানে লেখা আছে ব্লেন্ডার ব্যবহারের উত্তম নিয়ম প্রতি 10 সেকেন্ড পর পর বন্ধ করা, এবং এখানে আরো লেখা আছে একটানা 10 সেকেন্ডের বেশি চালাবেন না এবং 30 সেকেন্ড পর পর অবশ্যই বন্ধ করবেন। এই যে বিষয়গুলো আমি আপনাদেরকে পড়ে শোনালাম, এই বিষয়গুলো আমরা অনেকেই মানি না। এই জন্যই কিন্তু এই ব্লেন্ডারগুলো মাঝে মাঝে অফ হয়ে যায়, লাইন আসে না। আর যখন লাইন আসে না তখন আপনারা কি করেন, ব্লেন্ডার নিয়ে যান টেকনিশিয়ানের কাছে। এখন কিছু বিষয় যদি আপনারা জেনে রাখেন তাহলে কিন্তু সব ক্ষেত্রেই এই ব্লেন্ডারগুলো টেকনিশিয়ানের কাছে নিয়ে যাওয়ার কোনো প্রকার প্রয়োজন পড়বে না। সর্বপ্রথম একটি ব্লেন্ডার আমি আপনাদেরকে চালিয়ে দেখাবো। এই ব্লেন্ডারটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন চলতেছে। এই ব্লেন্ডারটা যখন আমার কাছে এসেছিল তখন কিন্তু চলতেছিল না। আমি কিভাবে ঠিক করলাম, এই যে এখানে লাল একটা বাটন দেখতে পাচ্ছেন, এটা হলো ওভারলোড সুইচ। এই সুইচটা ঠিক সার্কিট ব্রেকারের মতো কাজ করে। মূলত এই ব্লেন্ডারের এই সুইচটি ট্রিপ করেছিল, আর এই সুইচটা ট্রিপ করলে ব্লেন্ডারে লাইন আসে না। আপনারা কি করবেন, জাস্ট এটাতে একটু চাপ দিয়ে ভিতরের দিকে ঢুকিয়ে দিবেন, তাহলেই আবার পুনরায় আপনার ব্লেন্ডারটি চালু হয়ে যাবে। এই ব্লেন্ডারের কোনো প্রকার প্রবলেম ছিল না, এটা ট্রিপ করছিল। আর এজন্য আমি এই ব্লেন্ডারটা থেকে কোনো প্রকার বিল নিতে পারতেছি না, নিজের বিবেকে বাধা দিচ্ছে, কারণ এই ব্লেন্ডারের কোনো প্রকার পার্টসই আমি চেঞ্জ করিনি। এখন সব টেকনিশিয়ানের মন মানসিকতা তো এক না, এজন্য ব্লেন্ডারের কিছু কিছু বিষয় আপনারা যারা ব্লেন্ডার ব্যবহার করেন তাদের জেনে রাখা উত্তম। এবার আমি আপনাদেরকে এই যে ভীষণ কোম্পানির ব্লেন্ডারটি আছে, এই ব্লেন্ডারটি নিয়ে কথা বলবো। এই ব্লেন্ডারের পিছন সাইডটি যদি আমি আপনাদেরকে দেখাই, এখানে কিন্তু কোনো প্রকার ওভারলোড সুইচ ব্যবহার করা হয়নি। সেক্ষেত্রে এই ব্লেন্ডার মেশিনটি যদি বন্ধ হয়ে যায় আপনারা কি করবেন, এখানে তো শুধু 4টি সুইচ ব্যবহার করা হয়েছে। এই ব্লেন্ডার মেশিনটি যদি আমি আপনাদেরকে চালিয়ে দেখাই তাহলে দেখেন এই ব্লেন্ডার মেশিনটিও কিন্তু চলতেছে। তাহলে এই ব্লেন্ডার মেশিনটি আমি কিভাবে করে ঠিক করলাম? এই ব্লেন্ডার মেশিনটি তো আমার কাছে নষ্ট এসেছিল। এই বিষয়টা আমি আপনাদেরকে বোঝাতে গেলে এই মেশিনটা আমাকে খুলে আপনাদেরকে দেখাতে হবে। বন্ধুরা, মেশিনটি খুলতে খুলতে আমি আপনাদেরকে কিছু টিপস দেই। প্রতিটা ব্লেন্ডার মেশিনের গায়ে কিছু লেখা থাকে বা ইউজার ম্যানুয়ালে কিছু লেখা থাকে, সেই লেখাগুলো অবশ্যই আপনারা ফলো করবেন। দ্বিতীয় কথা হচ্ছে, আপনারা অনেকেই আছেন ব্লেন্ডার মেশিনে আদা, মশলা এই জাতীয় জিনিসগুলো ব্লেন্ডার করেন এবং পরিমাণে অতিরিক্ত দেন। এই জিনিসটা করা যাবে না। একটা জিনিস মনে রাখবেন, প্রতিটা জিনিসেরই একটা ক্ষমতা আছে। ক্ষমতার বাইরে কিছু করতে গেলেই সেখান থেকে বিভিন্ন প্রকার প্রবলেমের সৃষ্টি হবে। আমার কাছে ব্লেন্ডারগুলো যখন সার্ভিসিং এ আসে তখন কিন্তু আমি প্রশ্ন করি এই প্রবলেমটা আপনার কিভাবে হলো। তখন কিন্তু সবাই একটা কথাই বলে, দীর্ঘ সময় ধরে ব্লেন্ডার করতেছিল এবং কি যে জিনিসটি ব্লেন্ডার করতেছিল সেটির পরিমাণ অতিরিক্ত ছিল। আমি ব্লেন্ডারটি খুলে ফেলেছি, আপনাদেরকে দেখানোর একটু চেষ্টা করি। এই যে দেখেন, ব্লেন্ডারের কয়েলের সাথে এখানে একটা থার্মাল সুইচ ব্যবহার করা আছে। আপনি যখন দীর্ঘ সময় ব্লেন্ডারটি চালাবেন বা অতিরিক্ত যখন কোনো কিছু ব্লেন্ডার করবেন তখন কিন্তু এই কয়েলটা হিট হয়ে যাবে। এর ফলে কি হবে, এই থার্মাল সুইচটি এই ব্লেন্ডারের সম্পূর্ণ ইলেকট্রিক্যাল সিস্টেমটাকে বন্ধ করে দিবে। তখন আপনার এই ব্লেন্ডারের যতই সুইচ চাপেন ব্লেন্ডার কিন্তু চালু হবে না। এর মানে কিন্তু এই না যে আপনার ব্লেন্ডারটি নষ্ট হয়ে গেছে। আধা ঘন্টা পরে আপনি ব্লেন্ডারটাকে আবার চালাবেন, দেখবেন ব্লেন্ডারটা কিন্তু আবার চলবে। এর কারণ হলো আধা ঘন্টা ব্লেন্ডার না চালালে ব্লেন্ডারের যে কয়েলটি আছে সে কয়েলটি অটোমেটিকলি ঠান্ডা হয়ে যাবে এবং এর ফলে ব্লেন্ডারটি পুনরায় আবার চালু হবে। এজন্য আমি বারবার আপনাদেরকে বলতেছি, ব্লেন্ডার যদি চালু না হয় সেক্ষেত্রে আগেই আপনারা টেকনিশিয়ানের কাছে ব্লেন্ডারটি নিয়ে যাবেন না। আমি যে প্রসেসগুলো আপনাদেরকে দেখালাম সেগুলো আগে বাসায় ট্রাই করে দেখবেন, তারপরে যদি না হয় সেক্ষেত্রে আপনার ব্লেন্ডারটি টেকনিশিয়ানের কাছে নিয়ে যাবেন। বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করবেন, শেয়ার করতে ভুলবেন না।